গুরুজনেরা ছোট্ট ভাই বোনেরা তোমাদের জন্য ভিডিওগুলো নয়, তাই তোমরা প্লিজ এই ভিডিওগুলো থেকে দূরে থেকো। যারা যারা এই ভিডিওগুলো দেখছো তারা প্লিজ হেডফোন এবং যন্ত্রটি অবশ্যই ব্যবহার করো। সাবান তুমি যত কালারের কেনো না কেন, ফেনাটা কিন্তু এরকম সাদাই হবে। বৌদির সাবানের ফেনা দেখে খুবই চেনা চেনা একটা জিনিসের কথা মনে পড়ে গেল। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি অতীব কুরকুরানিযুক্ত ফুটো যন্ত্রণা নিয়ে ভিডিও বানানো বেগুনখোর কিছু বৌদিদের নিয়ে। এর ফুটোর যন্ত্রণা এতটাই গভীর যে একজন ডাক্তারের প্রেসক্রিপশনে কাজ হচ্ছে না। তো চলো আজকে আমরা দেখবো এদের যন্ত্রণাটা কতটা গভীর এবং সেই যন্ত্রণা নিয়েই চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো, পাশের বেল আইকনটি অল করে দিও যাতে পরের ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। এই ছেলে আর মেয়ের মধ্যে পার্থক্য কি বলতো? পার্থক্য একটা আছে, কিন্তু সেটা বলা যাবে না, আমার শরম লাগে। ছেলেদের কোন জিনিস মোটা হলে মেয়েরা ভয় পায় জানলে কমেন্ট করো। ওটা হচ্ছে সেই জিনিসটা যেটা তোমাদের কপালে সরু পড়ার কারণে তোমাদেরকে বেগুন দিয়েই কাজ চালাতে হচ্ছে। एक तरफ रसियन है और दूसरी तरफ मैं हूँ, उनमें से किसी एक को चुनना है, तो आप किसको चुनेंगे? देखो मामूनी, हम बहुत गरीब आदमी हैं, जिसका रेट कम होगा हम उसी के साथ चलेंगे। মানে বলছিলাম কি বৌদি, ভিডিওটা তুমি যেমন ভাবে শুরু করলে, তোমার তৃষ্ণা পেয়েছে নাকি তুমি লোকের তৃষ্ণা মেটাতে চাও সেটাই বুঝতে পারলাম না। বৌদির মনে হয় সাদা রং খুব পছন্দের। ওরে বোকা ছেলে, ওপরে যে একটা কালো আস্তরণ আছে সেটাও তো দেখ। এইভাবে তাকাইছো কেন? আমি জানি আমি সুন্দর। সরি মামনি, তোমার মুখটা তোমার দেখাই হলো না। ছিঁড়ে যাক শাড়ি, উড়ে যাক লুঙ্গি, তুমি কি হবে গো আমার খাট ভাঙার সঙ্গী? কিরে পচা, হই কি এর খাট ভাঙার সঙ্গী? না দাদা, এর যা চুলকানির লেভেল দেখছি, আমার টাওয়ারটা এর নেটওয়ার্কের কাছে খুব ছোট। আরে দিদি, সেলফি স্টিক ভেবে তুমি যেটাকে ধরেছো ওটা সেলফি স্টিক নয়, ছেড়ে দাও ছেড়ে দাও, বেচারা যন্ত্রণা এবার মুখ দিয়ে মুখে ফেলবে তো। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, কদম তলায় কে? সবাই যদি দাদা বলে, ভাত আর বলবে কে? আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, 12 ভাতার জুটে গেলে কার হবে গো বউ? এই যে তুমি একটা ফুটোয় 12 রকমের সাপ ঢুকাচ্ছ, সেটা কি সাপুরিয়ারা জানে? এতদিন জানতো না, তবে আজ থেকে সাপুরিয়ারা জেনে গেল যে তোমাদের একটা আধটা সাপে হয় না, 12টা সাপ লাগে। এই যে বন্ধুরা, আমার কিন্তু কলা খেতে হেভি লাগে জানো তো, মানে গরম পড়েছে, কলা একটা উপকারী জিনিস। তো বলছি কি, আমার তো কলা খেতে হেভি লাগে, আমাদের তো কলা গাছ নেই, তো তোমাদের কলাগুলো যদি আমাকে খাওয়াও, আমি কিন্তু আমাদের কাছে বড় বড় আম খাওয়াবো। ঠিক আছে দিদি, তুমি তোমার বিদেশি হাইব্রিড আম খাইও, আমি কলা খাওয়াবই। আচ্ছা ভাই, পৃথিবীর সবচেয়ে কঠিন কাজটা কি বলতো? একবার হ্যান্ডেল মারার পর আর একবার হ্যান্ডেল মারা। কিন্তু গল্পটা হচ্ছে এই, মামুনি জানলো কি করে? হ্যাঁ, বেঙ্গলি সংস আর গুড, বাট চোখে চোখ যেই পড়েছে, অ্যান্টানা ঠিক নড়েছে। এটা কি ভাই? এটা শুনেই তুমি চমকে গেলে? শুধু অ্যান্টানা নয়, আরো অনেক গান আছে, যেমন ধরো তোকে রডে বসিয়ে বেল বাজাবো। কি বলবো, যাই হোক, तुम खुद देखो, ये देखो, है मुझसे कोई स्मार्ट? ও তাহলে তোমার বিচার অনুযায়ী দেখতে গেলে তো মিয়া দিদির থেকে এই দুনিয়াতে স্মার্ট আর কেউ নেই। ইয়ে মানে বলছিলাম কি মামনি, বড় বড় দুটো চোখ থাকলে স্মার্ট হওয়া যায় না। সঠিক বলেছেন। সব সময় কেন বলি যে ছেলেদের থেকে মেয়েদের চুলকানি বেশি? সেটা তো তোমার ভিডিও দেখলেই বোঝা যায়।
দেখো আমি পরেছি, দেখতে পাচ্ছি। জানি না কিরকম লাগছে। গজব বেইজ্জতি। তো আমি যে সাইজটা অর্ডার দিয়েছিলাম সে মানে সাইজটা বুঝতে পারছি না, কারণ আমি কখনো এগুলো আমি অর্ডার দিইনি, জানি না। আর তোমাদের দাদাভাই সাইজ আমাকে ও জানে, আমি 32 সাইজ ব্লাউজ পরি। ও দাদা, আমি ভাবলাম তুমি বোধহয় আমাদের কাছ থেকে জানতে চাইবে। দাদা বেচারা ওই গাড়ি নিয়েই ব্যস্ত। বলছিলাম কি, ও দাদা, আগে যে ইঞ্জিনটা লাফাচ্ছে না, সেটাকে আগে ভালো করে সার্ভিসিং করো, তারপর ওই গাড়িটা সার্ভিসিং করবে। কেউ দিনে দেয়, কেউ রাতে দেয়, আবার কেউ সারা রাত ধরে দেয়। আর তোমাদের দেখলেই আমার দিতে ইচ্ছে করে, মানে গালাগালি। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশের বেল আইকনটা অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেল সাইজ করে থাকতে পারো। আর যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছো, অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখো। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।